ইমাম সাহেব আপনি কোথায়? আমি আপনার রুমের সামনে দাঁড়িয়ে আছি, একটু দ্রুত আসেন। হঠাৎ আমাকে তলব করলেন, কোনো সমস্যা নাকি সভাপতি সাহেব? আচ্ছা ইমাম সাহেব, আজকে আপনি যে কাজটা করেছেন এটা কি ঠিক করেছেন? সভাপতি সাহেব, আমি ঠিক বুঝলাম না আপনি কোন বিষয়ে কথা বলছেন। ও এখন বুঝতে পারছেন না? আপনি জানেন যে আমি ইকামত দিতে পারি না, তা আপনি মানুষজনের ভিতর কেন অপমানটা করলেন আমাকে? ও আচ্ছা আচ্ছা, এই কথা। আপনার কি মনে হয় আমি আপনার উপমান করতে পারি? আমি তো সরল মনে বলেছি, আমি তো আর জানি না যে আপনি ইকামত দিতে পারেন না। আমি তো ভাবছি আপনি মসজিদের সভাপতি, আপনি আজান দিতে পারেন, ইকামত দিতে পারেন, ইমাম না থাকলে আপনি নামাজও পড়াতে পারেন। এখন দেখছি তার পুরা উল্টা। আপনি রাগ হবেন না, বিষয়টা একটু বোঝেন। প্রত্যেকটা পদের একটা বিষয় থাকে, সেই বিষয়ে যে পারদর্শী তাকেই সেই পদ দেওয়া হয়। আপনি যেহেতু মসজিদের সভাপতি, ইমাম মুয়াজ্জিন না থাকলে তাদের দায়িত্বটা পালন করা আপনার উপর দায়িত্ব না? এখন আপনি যদি সেটা না পারেন, এটা দুঃখজনক না? এজন্য আমি বলি কি, আজকের এই বিষয়টা আপনি ভুলে যান, নিজেকে তৈরি করেন, সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে। আমাদের মসজিদের সভাপতি আজান দিতে পারেন, ইকামত দিতে পারেন এবং ইমামতেও করার সক্ষমতা রাখেন। আসলে হুজুর আপনি ঠিকই বলেছেন, কাজের কাজ যদি না হয় তাহলে পদ নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। মসজিদের মূল কাজ আজান, একামত আর ইমামতি। ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে একটা সভাপতি যদি এগুলো না পারে তাহলে আসলে দুঃখজনক। হুজুর আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এগুলো আমি আপনার কাছ থেকে শিখবো। আপনি কখন থেকে সময় দিচ্ছেন আমাকে বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। আপনি প্রত্যেকদিন ঈশান নামাজের পরে 20 মিনিট বসবেন, আমি আপনাকে শেখাই দেবো ইনশাল্লাহ।